তারপরে عين جبر ألم يذل لي মিম দুই পেশ মুন আলিমুন আলিমুন। আলিমুন। হুম, মাশাআল্লাহ। তাহলে মাদ বুঝতে পেরেছেন? জি। কোনো প্রবলেম আছে? জি না। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বসে বসে পড়বেন। নুসরাত আপু আনমিউট হবেন। আসসালামু আলাইকুম ওস্তাজি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। পড়া হয়েছে? জি। জি, ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে মাদ অর্থ কি? দীর্ঘ করা বা টেনে পড়া। দীর্ঘ করা বা টেনে পড়া। মাদের হরফ কয়টি? তিনটি। তিনটি। আলিফ ইয়া ওয়াও। ইফিয়া পড়ার নিয়ম কি? টেনে পড়া মানে হচ্ছে জবরের জবর, বাম পাশে হ্যাঁ। খালি আলিফ মদের হরফ, তারপরে জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। মাদের হরকত কয়টি? তিনটি। খাড়া জবর খাড়া জের উল্টা পেশ। হুম, হ্যাঁ, এগুলো কত আলিফ টেনে পড়তে হবে? এক আলিফ পরিমাণ। এক আলিফ পরিমাণ। আচ্ছা, এই নিচের এই লাইনটা পড়ে শোনান তো। নুন আলিফ জবর না, বা দুই পেশ বোন, না বোন। হুম, লাম ওয়াও পেশ লু, ত দুই পেশ তুন, ল তুন। ল না, লু। লু তুন। লু তুন, লু তুন। ফাইয়াজের ফি, কাফ জবর কা, ফি কা। হুম, কফ আলিফ জবর ক, লাম জবর লা, ক লা। হুম, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে না, যদি খাড়া জবর আসে তাহলে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। এটা পড়ে শোনান জি। তো দেখি। বা খাড়া জবর বা, খাড়াজের তো নাই এখানে। হ্যাঁ, খাড়া যে ওখানে আসলে মনে হয় এটা টাইপিং একটু ভুল আচ্ছা, হয়েছে। বা খাড়াজের বি, বা উল্টা পেশ বু, হুম, মাশাআল্লাহ, বা সুন্দর হয়েছে। বি বু। তাহলে মাদ বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ, এক আলিফ মাদ আর কি। জি। ইনশাআল্লাহ, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। বসে বসে পড়বেন। আচ্ছা, খাদিজা ইসলাম আপু আনমিউট হবেন। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। পড়া হয়েছে? জি দেখছিলাম একবার। একবার দেখলে তো হবে না, একটু পড়তে হবে বেশি করে। তাহলে বলবেন মাদ অর্থ কি? মা দত্ত দীর্ঘ করা বা টেনে পড়া। দীর্ঘ করা বা টেনে পড়া। মদের হরফ কয়টি? জি। তিনটি। কি কি বলেন তো? ওয়া আলিফ ইয়া। ওয়াও আলিফ ইয়া। ইয়া। এখন এই মদের গুলো, এই ওয়াও আলিফ ইয়া কখন মদ হবে? যখন জবরের বাম পাশে খালি আলিফ, বা- জেরের বাম পাশে। পাশে খালি আলিফ, তারপরে জেরের জেরের বাম পাশে বাংলা ইয়া, পেশের পেশের জবর, পেশের বাম পেশের পাশে পেশের বাম পাশে যজমালা জজমওয়ালা ওয়াও। ওয়াও। হুম, এবং মদের হরকত কয়টি? তিনটি। তিনটি। কি কি বলেন তো? খাড়া জবর খাড়া জের উল্টা পেশ। খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হলে মদের উল- হরকত। আচ্ছা, আপনি এই উপরের লাইনটা একটু পড়ে শোনান তো, রিডিং পড়ে শোনান যদি বানান, মানে রিডিং পারলে রিডিং পড়ে শোনান। নুন ওয়ার পেশ নু,
হা ইয়া জের হি, নু হি, হা আলিফ জবর হা, নু ইয়া, নুহিহা। হি হা, তারপরে ফাইজা, তারপরে নুন ওয়ার পেশ নু, হা দুই পেশ হুন, নুহুন, নুহুন না, নুতে আলিম, টান আছে। নুহুন। নুহুন, এই যে আলিমুন, মাদের যেটা এক আলিফ তো টেনে পড়তে হবে, নুহুন। নুহুন, তারপরে আলিমুন, হ্যাঁ, আলিমুন, আলিতে এক আলিফ টান আছে। লামিয়াজের লি, এখানে জেরের বাম পাশে ইয়া, জজমলা ইয়া এসেছে। মাশাআল্লাহ। তাহলে মাদ কি, এক আলিফ মাদ কি বুঝতে পেরেছেন? ইয়া। জি, ইনশাআল্লাহ। ঠিক আছে আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, বসে বসে পড়বেন। আচ্ছা, এরপরে হচ্ছে তানজিল, আনমিউট হবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। পড়া হয়েছে আপনার? জি। তানজিল পড়া হয়েছে? জি পড়া হয়েছে। আচ্ছা, তাহলে বলেন তো মাদ অর্থ কি? দীর্ঘ করা বা টেনে পড়া। দীর্ঘ করা বা টেনে পড়া। মাদের হরফ কয়টি? তিনটি। তিনটি, কি কি? আলিফ ওয়াও, আলিফ ওয়াও ইয়া। আলিফ ওয়া ওয়া। এগুলা পড়ার নিয়ম কি? এক আলিফ টেনে পড়তে হয়। এক আলিফ। তো কখন এক আলিফ টানবেন? যখন জবরের বাম পাশে খালি, হুম জেরের বাম পাশে, পেশের বাম পাশে জজমলা ওয়াও, জেরের বাম পাশে জজমলা ইয়া। নাসব। তো এগুলা যখন আসবে তখন কি করতে হবে? এক আলিফ টেনে পড়তে হবে। এক আলিফ টেনে পড়তে হবে। মদের হরকত কয়টি? তিনটি। কি কি বলেন তো? খারা জবর, খারাজের উল্টা পেশ। খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ। আচ্ছা, আপনি এই নিচের লাইন পড়ে শোনান। নুন আলিফ জবর না, বা দুই পেশ বুন, না বুন। লাম ওয়াও পেশ লু, ত দুই পেশ তুন, লুতুন। ফায়াজের পি, কাফ জবর কা, ফি কা। কাফ আলিফ জবর কা, কাফ কেন না, তো কফ কাফ আলিফ। আলিফ কফ। কাফ আলিফ জবর ক, লাম জবর লা, কলা। নাসব। সুন্দর আছে। তাহলে এক আলিফ মাদ বুঝতে পেরেছেন তো? জি। ইনশাল্লাহ। ঠিক আছে, বসে বসে পড়তে লাগবেন। আচ্ছা, ওয়ান প্লাস ফোনের নাম দেওয়া আছে, আনমিউট হবেন। ওয়ান প্লাস ফোনের নাম দেওয়া আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সালাম। রহমতুল্লাহ। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাইজান, আপনার নামটা একটু বলবেন? আমি ইসমাইল উদ্দিন। কারণ ইসমাইল মোবাইল ভাই। চেঞ্জ হয়ে গেছে আর কিছুদিন ক্লাস করতে পারিনি। হ্যাঁ, কিছুদিন ক্লাস করতে পারেননি। ভিডিও সম্ভবত দিয়েছিলাম, ভিডিওটা কি দেখা হয়েছে একটাও? ভিডিও দেখা হয়নি, কারণ আসে নাই আমার কাছে। আমি হোয়াটসঅ্যাপ চেঞ্জ হয়েছে যে। আচ্ছা, হোয়াটসঅ্যাপ চেঞ্জ হয়েছে না? জি। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু বলেন তো ভাইজান, দেখি। আগেরটাই আছে, আমি কিছুদিন বন্ধ ছিল তো ওই জন্য আপডেট গুলো আসে নাই আর কি। ও আচ্ছা আচ্ছা। গ্রুপে আছে, মানে আগের গুলো আসে নাই আর কি, এখন এগুলো আসতেছে। আচ্ছা, ঠিক আছে, আমি আপনাকে ভিডিও পাঠিয়ে দিব। ভিডিওগুলা আজকের ভিতর দেখে সবগুলা ঠিক করে নেবেন পড়াটা, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। মাদের বিষয়টা কি জানা আছে আগে থেকে? করছিলাম তো দেরি হয়েছে, কারণ
কিছু কিছু শুনছি আর কি এখন। আচ্ছা, ঠিক আছে, তাহলে একটু অপেক্ষা করবেন ইনশাল্লাহ, মাঝে আমরা আর একটু বুঝবো। আচ্ছা, এরপরে হচ্ছে ইমন ভাই, আনমিউট হবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। পড়া হয়েছে? জি। আচ্ছা, মাদ অর্থ কি? হরকতের উচ্চারণকে টেনে পড়াকে মাদ বলে। হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। মাদের হরফ কয়টি? তিনটি। কি কি বলেন তো? আলিফ, ইয়া, ওয়াও। লিফিয়াও। এগুলো কখন মাদ পড়তে হবে আর কি, কখন মাদ করে পড়তে হবে, টেনে পড়তে হবে? জবরের বাম পাশে যদি খালি আলিফ থাকে, জেরের বাম পাশে যজমালা ইয়া এবং পেশের বাম পাশে যজমালা ওয়াও থাকলে এক আলিফ টেনে পড়তে পড়তে হবে। হবে। হুম। মদের হরকত কয়টি? তিনটি। তিনটি। কি কি বলেন তো? খারা জবর খারাজের উল্টা পেশ। খাড়া জবর খাড়াজের উল্টা পেশ। আচ্ছা, এই উপরের লাইন একটু পড়ে শোনান দেখি। নুহিহা, তারপরে ফালিদা, ফা ই, ফা হামজাজের ই, ফা ই। ফাইদা, ফাইজা, ফাইজা। ফাইজা, নুহুন, হুম। আলিমুন, আলিমুন না, আলিমুন। আলিমুন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে এক আলিফ মাদটা কি বুঝতে পেরেছেন? জি। ইনশাআল্লাহ, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তাহলে এখানে যারা আছেন সকলে একটু বলবেন, এক আলিফ মাদ যায় বুঝতে কোনো প্রবলেম আছে আর? না।